বিশ্বের মানুষ দুটি বিশ্বযুদ্ধ দেখেছে। এই ভয়াবহতা যে কতটা গুরুতর তার ফল এখনও ভোগ করতে হচ্ছে মানুষকে। এখন গাজায় ইসরায়েল আগ্রাসন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। এর ফল ভোগ করতে হচ্ছে পুরো বিশ্বকে। এইসব যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, এমনই ভবিষ্যৎবাণী করছে ভারতের এক জ্যোতিষী। তার মতে আগামী মাসে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। আদেও কি? আসলে কতটুকু যুক্তি আছে তার মতে? ভবিষ্যৎবাণী করা ভারতীয় জ্যোতিষীর নাম কুশল কুমার। সম্প্রতি লিঙ্কডিনে এই বিষয়ে এক পোস্টে কুশল জানিয়েছেন 2024 সালে গোটা বিশ্বের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। কিছু কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হবে সেখানে শাসন ক্ষমতা থাকা দলগুলোকে তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। তার মতে আগামী 18 জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ওই দিন গ্রহ নক্ষত্র অবস্থান এমন একটা জায়গায় থাকবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 10 থেকে 29 জুনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধতে পারে। ইতিমধ্যে এই ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে ভারতের যে জ্যোতিষী যে মন্তব্য করেছেন এটা কি আদৌ সত্য? আসলে কি সম্ভব? আসলে তিনি কতটুকু মেধাবী সেটা আমি নিজেও জানি না। তবে তার নাম অর্থাৎ কুশল কুমার, তিনি নাকি ভারতের নাম করা জ্যোতিষী। আসলে তিনি এটা কিভাবে মানলেন, কিভাবে এটা তৈরি করলেন? আমি মনে করি এই সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা যদি এটা না চায়, এইরকম জ্যোতিষী কেন? জ্যোতিষী বলেন আর যেটাই বলে সবই ভুল। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জ্যোতিষী যেটা বলছে এটা কোনো মতেই সম্ভব নয়। যারা ওই ধর্মের লোক, যারা ওই ধর্মের প্রতি বিশ্বাস, তারা অবশ্য মানতে পারে। তবে ইসলাম ধর্মে যারা আখ্যায়িত আছে তারা কখন এটা মানবে না, কারণ সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তাই আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম এটা সম্পূর্ণ ভুল তথ্য, এরকম হইতেই পারে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো, পরবর্তী প্রতিবেদন আপনারা কোন ধরনের দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।